তাহলে পরাগায়ন ব্যাপারটা কি? পরাগায়ন ব্যাপারটা হইল যে তোমার এই যে পরাগরেণু যেটা, সেটা যখনই পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে এসে পতিত হয় সেটাকে আমরা বলছি পরাগায়ন। তাহলে আমি তোমাদের একটা ব্যাপার একটু দেখাতে চাই। তুমি এই যে পার্টটা দেখতেছো না, এটা কিন্তু আসলে আমাদের পরাগরেণু, হ্যাঁ পরাগরেণু যেটা তখন এই যে গর্ভমুণ্ডে পতিত হইলো সেটা কিন্তু আমাদের হলো পরাগায়ন। তাহলে এই যে উপরের পার্ট যেটা সেটা হলো আমাদের গর্ভমুণ্ড, এটা কি আমাদের গর্ভমুণ্ড। আর এই যে পার্ট যেটা সেটা দেখতেছো এটা আমাদের গর্ভদণ্ড। আর মনে করো সাপোজ এই যে ভিতরে পার্ট যেটা সেটা আমাদের অনেকগুলো ব্যাপার স্যাপার আছে, আমরা একটু পরে আলোচনা করতেছি, ওকে। তাহলে দেখো পরাগ রেণুটা যখন এখানে পড়লো, সে কিন্তু আস্তে 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 কিন্তু তোমার অঙ্কুরোদ্গম হওয়া শুরু করলো বা বৃদ্ধি পাওয়া শুরু করলো। আস্তে আস্তে কিন্তু এই যে তোমার এখানে কিন্তু বেশ কিছু এনজাইম থাকতে, বুঝছো, সেলুলেস পেকটিনেস বেশ কিছু এনজাইম থাকে। সেই এনজাইমগুলো তোমার হেল্প করে ভেদ করে আগায় আস্তে 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 হেল্প করে। এবং সে কিন্তু একটা নালীপথ তৈরি করতেছে, সেটা নাম কি বলো? পরাগ নালিকা, তাই না? পরাগ নালিকা। এই পরাগ নালিকাটা কোথায় গিয়ে উন্মুক্ত হচ্ছে বলো তো, বা কোথায় গিয়ে যুক্ত হচ্ছে? পরাগ নালিকা কিন্তু যে যুক্ত হচ্ছে এই যে তোমার ডিম্বকরন্ধ্র, এই ডিম্বকরন্ধ্রে গিয়ে যুক্ত হচ্ছে। এবং পরবর্তীতে এই ডিম্বকরন্ধ্রটা দিয়ে যে যুক্ত হইলো, এখান থেকে কিন্তু পরবর্তীতে শুক্রাণুগুলো এসে এই যেখানে যেখানে মিলিত হওয়া দরকার সেখানে সেখানে মিলিত হবে। কোথায় কোথায় মিলিত হবে এটা আমরা আরেকটু পরে আলোচনা করব, যখন আমরা স্ত্রী গ্যামেটোফাইটটা আলোচনা করে ফেলবো।